এগুলো নষ্ট করলাম, আর এগুলো বাজার করা যাবে না। আর এটা কোম্পানি না, কোম্পানি তো না, কোম্পানি ছাড়া তো এগুলো করা যায়? তাহলে আপনি কিভাবে দেখছেন? এই কাজ যদি এর পরবর্তীতে করেন তাহলে কি হবে বুঝতে পারছেন তো? নির্ঘাত জেল হবে। এখন বলেন, আপনি নিজেই বলেন, আপনাকে কি জরিমানা করলে আপনি শুধাবেন বলেন? যেহেতু ফয়েল পাইনি ভালো, কিন্তু এগুলো তো পাইছি, এগুলো তো করছিলেন, তাই না? ওরালগুলো দেন, বলেন কি জরিমানা করবো আপনি শুধাবেন, বলেন নিজে বলেন। হুম? বলেন বলেন। আমি ন্যূনতম জরিমানা করলেও আপনাকে, আমার ন্যূনতম, যেহেতু ফয়েল পাননি আপনি, ফয়েল গুলো আর এটা কি কারখানা না বাসা বাড়ি এটা আসলে? কিসের কারখানা, এটা অনুমতি আছে? কই ফয়েল কই? এটা বের করেন তো ফয়েলটা। এই এই ফয়েলটা বের করো তো দেখি, কাটো তো, কাটো তো। শক্ত করে খুলে, শক্ত করে হাত দাও, নরম হাতে হবে না। আর এটা করা যাবে না, নিচ থেকে পরিবর্তন হওয়াটা। এরপর এবার করলে কিন্তু কোনোভাবে আপনাকে কোনোভাবে কোনো ক্ষমা করা যাবে না, কিন্তু জানেন না বা ইয়ে করেন না সেটা আলাদা ব্যাপার। এখন তো জানলেন, আর এটা জানবেন না কেন? আপনি ফেসবুকে দেখতেছেন, এই দেখতেছেন। কাটতে হবে লম্বা কাটার দিয়ে পুরো কাটতে হবে। একটা কাটার নিয়ে আসেন তো, একটা কাটার নিয়ে আসেন। আপনার পার্টনার আছে না আপনি একা? আপনি একাই, আপনি ব্যবসা করেন আপনি একা? তো একই কাজ তো। ওই যে আপনাদের তো মানে ইয়েতে ধরছিলাম, ইউনানিতে। এই যা হয়েছে নিয়ে আসেন, নিয়ে আসেন, যা হয়েছে নিয়ে আসেন। এক মগ হয়নি, যা হয়েছে নিয়ে আসেন, নিয়ে এসে মারেন। এক মগ হয়ে আসে, চিন্তা করতে গেলে গ্যাস ট্যাস ফাইটে এখানে আবার ইয়ে লাগে, ওই পাশে মারেন। গোপন তথ্য ছিল আমাদের কাছে যে এখানে নকল ওট স্যালাইন বা টেস্টি নামে যেগুলো বিক্রি হচ্ছে, স্যালাইন নামে যেগুলো আসলে বাজারজাত হওয়ার কথা না, এবং এই ওট স্যালাইন একদম হুবহু ওরাল স্যালাইন লেখা, এটা হওয়ার কোনো সুযোগ নেই। তো এইরকম ভাবে যেগুলো হচ্ছে সেগুলো আমরা আসলে পুরাই ওদের যে ফয়েলগুলো আছে যারা এটা করছে সেগুলো আমরা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছি, এবং ওদের হলফনামা নিয়েছি তারা এই কাজ আর ভবিষ্যতে করবে না, এবং এই ধরনের কাজ তারা আর কোনোভাবে বাজারজাত করবে না। করলে তার পরবর্তীতে যে আইনি ব্যবস্থা আছে সেই রকম কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করব। তো এই আজকে এরকম পাশাপাশি আমরা আরো কিছু জিলাপি হাইড্রোস পেয়েছি। এরকম 6টা প্রতিষ্ঠানকে আমরা মোট আজকে 50,000 টাকা অর্থদণ্ড করেছি। এবং আজকে কিছু আমরা খেজুরের দোকানও দেখেছি যেখানে বেশি দাম মনে হয়েছে, খেজুরের দামের বোর্ড চার্ট অনুসারে আমরা দেখেছি তার দাম বেশি বলেছে, সেখানেও জরিমানা হয়েছে। তো এটা তাদের ক্ষেত্রে আমরা যেমন পুড়িয়ে ধ্বংস করে দিয়েছি, এবং এটা সতর্কতা, এবং মানুষ সাধারণ মানুষ যারা আছে তাদের কাছে মেসেজ যে এভাবে ওট স্যালাইনগুলো কেন পুরানো হচ্ছে বা এই নকলগুলো পুরানো হচ্ছে, যাতে বাজারে তারা আসল বা নকলের পার্থক্য তারা বুঝতে পারে এবং তারা নিজেরা এটা কেনা থেকে নিজেদের নিবৃত্ত রাখতে পারে। ধন্যবাদ।